তাপপ্রবাহের কারণে স্কুল কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা। সারা দেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে সব সরকারি বেসরকারি স্কুল কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাওসি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে আগামীকাল রবিবার খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল রবিবার যথারীতি খুলবে। এই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তীব্র গরম কমার কোনো সম্ভাবনা নেই জানালো আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন বিভাগ ও জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। পূর্বাভাসে বলা হয়, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপদাহ করে যাচ্ছে। রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলা সহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। ২৪ ঘন্টার বৃষ্টির পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি। তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারা দেশ। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শনিবার। যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে। এদিকে তীব্র তাপদাহে বিপর্যস্ত জেলার মানুষ। দুপুরে জনশূন্য হয়ে পড়েছে সড়কগুলো। এ অবস্থায় বিপাকে পড়েছেন দিনমজুরেরা। হাসপাতালে বেড়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীর সংখ্যা। মাত্রাতিরিক্ত গরমে এর রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে শিশু রোগীর সংখ্যাও বাড়ছে।